ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী চ্যাটার্জি। আমার চ্যানেলের আরেকটি নতুন রেসিপিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তোমাদের সাথে শেয়ার করছি বাদাম পাকোড়া রেসিপি। বাড়িতে থাকা খুব সাধারণ কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই মজার রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো খুব অল্প সময়। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি 1 বাটি মতন চিনেবাদাম। এই কাঁচা বাদামগুলোকে প্রথমে বেছে এর মধ্যে থেকে পোকা লাগা বা পচা বাদামগুলোকে ফেলে দেব, আর নিয়ে নেব টাটকা সুন্দর ফ্রেশ বাদামগুলো। এবার এখানেই ওই সেম বাটিতে হাফ বাটি মতো নিয়ে নিয়েছি আমি বেসন। এবার এই বেসনটার মধ্যে কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে বেসনটার একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। দেব প্রয়োজন মতো নুন, আর দেব খুব সামান্য একটু হলুদ। হলুদটা কালারের জন্য, সুন্দর একটা কালার আসার জন্য। আর দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো। তো তোমরা যে যার টেস্ট ওয়াইজ ঝালের জন্য লঙ্কা গুঁড়োটা দিয়ে দিও। আর এখানে দিয়েছি খানিকটা জোয়ান, হাতে একটু ঘষে নিয়ে জোয়ানটাকে দিয়ে দিয়েছি। আর দিয়েছি 1 পিঞ্চ মতন হিং। হিং দেওয়াতে একটা সুন্দর গন্ধ আসে। আর এখানে দিয়ে দেব কয়েক দানা মতন চিনি, আর হাফ চামচ মতন লেবুর রস। লেবুর রসটা দিলে এখানে একটা খুব সুন্দর ট্যাঙ্গি ফ্লেভার আসে। তোমরা এটা দিও, আশা করি খেতে তোমাদের খুব ভালো লাগবে। এবার সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে খুব সামান্য অল্প অল্প জল দিয়ে একটা থিক ধরনের ব্যাটার তৈরি করে নিতে হবে। একদমই ব্যাটারটা পাতলা করা যাবে না, কেননা এর মধ্যেই বাদামগুলো দিয়ে মিক্স করা হবে। সেই জন্য খুব সামান্য অল্প অল্প জল দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে। মোটামুটি মিনিট 5 ধরে ফেটিয়ে ব্যাটারটাকে এরকম একটা ঘনত্বের ব্যাটারে তৈরি করে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ চামচের মধ্যে কিভাবে লেগে থাকছে ব্যাটারটা। আর এখানে একটা বিট নুন আর লঙ্কা গুঁড়ো আর চাট মশলা দিয়ে মিক্স করে এই উপকরণটা আর কি রেখে দেব। এটা পকোড়া গুঁড়োর ওপরে লাস্টে দিলে খেতে খুব ভালো লাগে, একটা সুন্দর টক ঝাল একটা ফ্লেভার আসে। তো দেখো ব্যাটারটা এখানে বানিয়ে নেওয়ার পর 5 মিনিট মতন রেস্টে রেখে দিয়েছিলাম ব্যাটারটা। এবার এর মধ্যে কাঁচা বাদামগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব, যাতে প্রত্যেকটা বাদামের মধ্যে ভালোভাবে কোটিং হয়ে যায় বেসনের ব্যাটারটা আর কি। তো এবার তেল গরম হয়ে গেছে, রিফাইন্ড তেল। এর মধ্যে একটু একটু করে বাদামগুলো ছড়িয়ে দেব। তোমরা হাতে করেও দিতে পারো, আমি এখানে চামচে করে দিচ্ছি। আর এটা দেওয়ার সাথে সাথেই এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নেবে। যে কোনো খুন্তি বা হাতা বা কাঠের কোনো খুন্তি দিয়েও তোমরা এটাকে ভালোভাবে আলাদা করে নিতে পারো, যাতে করে বাদামের এই পকোড়াগুলো সিঙ্গেল সিঙ্গেল হয়ে যায়। আর যদি কয়েকটা লেগেও থাকে তাতেও কোনো ক্ষতি নেই। এবার এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে দেখো আমি ভেজে তুলে নিচ্ছি। পকোড়াগুলো একদম ক্রিস্পি ক্রিস্পি তৈরি হয়ে যায়। তো তোমরা দেখে বুঝতেই পারছো এটা খুব ক্রাঞ্চি হয়েছে। তোমরা আওয়াজ শুনেও লাস্টে বুঝতে পারবে। এটা খুব ভালো হয় দুজন মিলে করলে, একজন একটু একটু করে ছড়িয়ে দিয়ে দেবে আর অন্য একজন সঙ্গে সঙ্গে নেড়ে দেবে, তাহলে খুব ভালো হয়। আর সেক্ষেত্রে তোমাদের কাছে যদি হেল্পিং হ্যান্ড কেউ না থাকে, তোমরা আমার মতন একা একাই করতে পারো। সেক্ষেত্রে একটু ধৈর্য ধরে একটু একটু একটা একটা দুটো দুটো করে বাদাম দিলে পকোড়াগুলো একদম সিঙ্গেল সিঙ্গেল হয়ে উঠবে। এভাবেই তোমরা লো ফ্লেমে ভাজবে, যাতে করে বাদামগুলো ভেতর থেকে কাঁচা না থাকে আর একদম ভেতর অবধি যেন ক্রিস্পি হয়ে যায়। এখানে এক্সট্রা করে তোমাদের আর কোনো খাটনির প্রয়োজন নেই, শুধু একটু নেড়ে চেড়ে ধৈর্য ধরে ভেজে নিলেই রেডি হয়ে যাবে তোমাদের এই বাদামের পকোড়াগুলো। তো আমি এই বাদামের পকোড়াগুলো ভাজতে ভাজতে তোমরা ততক্ষণ আমাকে বলে দাও আমার ভিডিওগুলো তোমরা কে কোথার থেকে দেখছো, তাহলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাতে পারবো। আর যদিও আমি এই চ্যানেলে একটু ইরেগুলার ভিডিও দিই, তো প্লিজ তোমরা আমাকে সেই জন্য ক্ষমা করে দিও। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে তোমরা লাইক করতে পারো, আমার ভিডিওগুলো শেয়ারও করতে পারো। তো এই দেখো এখানে আমার বাদামের পকোড়াগুলো রেডি হয়ে গেছে। তো এর আওয়াজ শুনেই তোমরা বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে, খেতেও খুব দুর্দান্ত হয়। যেসব বাচ্চারা বাড়িতে বাদাম খেতে চায় না তাদেরকে এইভাবে দিলে তারা অনায়াসে খেয়ে নেবে। আর এটা তোমরা সন্ধ্যের স্ন্যাক্স হিসাবেও চায়ের সাথে কফির সাথে ট্রাই করতে পারো, খেতে খুব ভালো লাগে। আর এইভাবে তোমরা একবার বানিয়ে রেখে দিলে কৌটোবন্দি করে অনায়াসেই 1-1.5 মাস চলে যাবে। তো এই দেখো এইভাবেই হয়ে গেছে আমার বাদামের পকোড়াগুলো। এবার এর ওপরে আগের থেকে যে বিট নুন, লঙ্কা গুঁড়ো আর চাট মশলাটা দিয়ে একসাথে মিক্স করে রেখেছিলাম সেটাও এর ওপরে ছড়িয়ে দেবো আর খুব ভালোভাবে মিক্স করে নেব। তাহলেই ওপর থেকে টক ঝাল একটা ব্যাপার আসবে, খেতেও খুব ভালো লাগবে মুচমুচে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে
অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটিকে আগের থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর সবাই ভালো থেকো। ততক্ষণের জন্য সবাইকেই ধন্যবাদ আমার চ্যানেলতে ভিডিওগুলোকে দেখার জন্য, লাইক করার জন্য। তো এই হলো আমার বাদাম পাকোড়ার ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর আর এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, তাহলে আমি খুব খুশি হব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।